বন্ধুরা, রোহিত শর্মা ডাগআউটে দাঁড়িয়েছিলেন, তার চোখ সরাসরি মাঠের দিকে স্থির। প্রথম ওয়ানডে শেষ হয়ে গেছে, কিন্তু ম্যাচের রেশ তখনও কাটেনি। ভারতের কাছে ভয়াবহভাবে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ক্যামেরার সামনে আসেন, কিন্তু নিজেকে সামলাতে পারেননি। তার চোখে জল চলে আসে আর তিনি ফুপিয়ে কাঁদতে শুরু করেন। এটা শুধু একটি ম্যাচ হার নয়, বরং পুরো ম্যাচ জুড়ে ভারতীয় দলের তৈরি করা সেই মানসিক চাপেরই প্রতিফলন। কিন্তু বন্ধুরা, আসল চমক তখনই আসে যখন এত আবেগঘন মুহূর্তের মধ্যেও মাইকেল ব্রেসওয়েল ভারতের দুই সবচেয়ে বড় নাম রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে এমন এক মন্তব্য করে বসেন, যা শুনে গোটা দেশ সম্মানে মাথা নত করে। ব্রেসওয়েল স্পষ্ট ভাষায় বলেন, রোহিত শর্মার নেতৃত্ব আর মাঠে বিরাট কোহলির উপস্থিতি এক আলাদা ধরনের আত্মবিশ্বাস তৈরি করে, আর সেই কারণেই ভারতের মতো দলের বিরুদ্ধে খেলা যে কোনো প্রতিপক্ষের জন্য এক কঠিন মানসিক পরীক্ষা হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, রোহিতের শান্ত স্বভাব ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর বিরাটের আক্রমণাত্মক মানসিকতা ও ধারাবাহিকতা, এই দুটো মিলেই ভারতকে এমন এক দল বানিয়ে দেয় যাদের সামনে সামান্য ভুলও মারাত্মক হয়ে উঠতে পারে। ব্রেসওয়েলের মতে, ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতীয় খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ ও শৃঙ্খলাই নিউজিল্যান্ডকে ক্রমশ পিছিয়ে দিয়েছে। এই বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় মাইকেল ব্রেসওয়েলের কথাগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়, আর ভারতীয় সমর্থকেরা এটাকে খেলোয়াড় সুলভ মানসিকতার এক দারুণ উদাহরণ হিসেবে দেখেন। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ব্রেসওয়েলের পুরো বক্তব্য, বিশেষ করে সেই অংশ যেখানে তিনি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে খোলাখুলি নিজের মনের কথা বলেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে বন্ধুরা, যদি আপনিও রোহিত শর্মা ও বিরাট কোহলিকে মহান ব্যাটসম্যান মনে করেন, তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতে ভারতের আসল গর্বকে, বিরাট কোহলি না রোহিত শর্মা। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে রোহিত শর্মা তার নেতৃত্বে নিউজিল্যান্ডকে 300 রানের মধ্যেই আটকে দেন। এরপর ব্যাটিংয়ে নামেন রোহিত ও কোহলি। রোহিত হয়তো এই ম্যাচে মাত্র 26 রান করেই আউট হয়ে যান, কিন্তু বিরাট কোহলি, শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের সঙ্গে মিলে ম্যাচটাকে পুরোপুরি একতরফা করে দেন। জি হ্যাঁ বন্ধুরা, আপনাদের কথা একদম ঠিক। আসলে এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড 50 ওভারে 8 উইকেট হারিয়ে ভারতের বিরুদ্ধে 300 রান তোলে। এর মধ্যে সবচেয়ে বড় অবদান ছিল ড্যারেল মিচেলের, তিনি করেন 84 রান, আর হেনরি নিকোলস যোগ করেন 62 রান। কিন্তু বন্ধুরা, যখন ভারতীয় ব্যাটসম্যানরা মাঠে নামেন, তখন মাত্র দুজন ব্যাটসম্যানই পুরো কাজটা করে দেন। শুভমান গিল ও রোহিত শর্মা ইনিংসের শুরুতে ভালো জুটি করেন, তবে শুভমান গিলের দ্রুত রান তোলার চাপে রোহিত কিছুটা তাড়াহুড়ো করে ফেলেন এবং 29 বলে 26 রান করে কাইল জেমিসনের বলে আউট হয়ে যান। রোহিত আউট হওয়ার পর বন্ধুরা, ব্যাট করতে নামেন বিরাট কোহলি। নামতেই তিনি দ্রুত অর্ধশত রান পূর্ণ করে নিজের উদ্দেশ্য পরিষ্কার করে দেন। এরপর কোহলি ধীরে ধীরে এগিয়ে চলেন শতকের দিকে। এই সময়ে বিরাট কোহলি ও শুভমান গিল পুরো ম্যাচে চাপ ধরে রাখেন। শুভমান গিল 56 রান করে আউট হলেও এরপর বিরাট কোহলির সামনে নিউজিল্যান্ডের কোনো বোলারই আর ম্যাচে ফিরতে পারেননি। আর ঠিক তখনই বন্ধুরা, নিউজিল্যান্ডের সঙ্গে সেটাই হয় যেটার তারা সবচেয়ে বেশি ভয় পেয়েছিল। হারার পর মাইকেল ব্রেসওয়েলকেও চোখের জল ফেলতে দেখা যায়। তিনি বলেন, আমি বুঝতে পারি না বিরাট কোহলি আর রোহিত শর্মা আর কতদিন ভারতের হয়ে খেলবে। এই খেলোয়াড়দের কারণেই আমরা বারবার হেরে যাই। যতদিন রোহিত আর কোহলি দলে থাকবে, আমার মনে হয় না আমরা এখানে এসে কোনো সিরিজ জিততে পারবো। তিনি আরও বলেন, আজ আমাদের দল দারুণ শুরু করেছিল। ডেভন কনওয়ে আর হেনরি নিকোলস ঠিক করে নিয়েছিল যে আজ আমরা 400 পার করব, কিন্তু রোহিত শর্মা যখন হঠাৎ করে মাঠে নেতৃত্ব নেওয়া শুরু করলেন, তখনই ম্যাচের মোড় ঘুরে গেল। এরপর যা হয় সেটাই হলো। বিরাট কোহলি আর রোহিত শর্মা ঠিক সেই সময় ম্যাচ ঘুরিয়ে দেন যখন আমাদের অনেক আশা থাকে। রোহিত আউট হওয়ার পর যদি বিরাট কোহলির উইকেটটাও দ্রুত পড়ে যেত, তাহলে হয়তো আজ আমরা ম্যাচটা জিততে পারতাম। কিন্তু বিরাট কোহলি তো একজন মহান খেলোয়াড়, তার কাছ থেকে আমাদের সব সময় নতুন কিছু শেখার সুযোগ থাকে। আজ তিনি যেভাবে ব্যাটিং করেছেন, তাতে প্রমাণ হয়ে গেছে যে আপনি যে কোনো লাইন লেন্থই ব্যবহার করুন না কেন, একজন মহান ব্যাটসম্যান সব দিকেই শট খেলতে জানে। শেষে তিনি বলেন, আমি সত্যিই বিরাট কোহলির বড় ভক্ত। আমাদের দল নিউজিল্যান্ড আজ ম্যাচটা হারলেও কোহলির কাছ থেকে এই ম্যাচে শেখার মতো অনেক কিছু পেয়েছি। ভবিষ্যতেও আমি তার কাছ থেকে অনেক কিছু শিখব। তবে ভারত আর কতদিন রোহিত আর কোহলিকে খেলাবে সেটা আমি নিজেও জানি না। যেদিন এই দুজন চলে যাবে, হয়তো সেদিন আমরা জিততে পারবো, কিন্তু ততদিন ওদের খেলতে দেখতেও একটা আলাদা আনন্দ আছে। তো বন্ধুরা, এমন কথা বলে মাইকেল ব্রেসওয়েল সত্যি কোটি কোটি ভারতীয় হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন। এখন আপনাদের কি মনে হয়, মাইকেল ব্রেসওয়েলের কথার সঙ্গে আপনি কি একমত নাকি নন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।